दस्तार हो रही है नूरी नूरी मंजर, दस्तार की घड़ी है खिदिरपुर मदरसा, दस्तार हो रही है। मेहनत का फल खुदा से तोहफे में हमने पाया, मेहनत का फल खुदा से तोहफे में हमने पाया। बरसों के बाद देखो मौका खुशी का आया, कि मेहनत का फल खुदा से तोहफे में हमने पाया। बरसों के बाद देखो मौका खुशी का आया। ये तो करम नवाजी, ये तो करम नवाजी आप लोगों की है। दस्तार हो रही है, दस्तार हो रही है खिदिरपुर मदरसा की, दस्तार हो रही है नूरी नूरी मंजर, दस्तार की घड़ी है नूरी नूरी मंजर, दस्तार की घड़ी है खिदिरपुर मदरसा, दस्तार हो रही है। इंजीनियर बनाओ, इंजीनियर बनाओ या डॉक्टर बनाओ, कि इंजीनियर बनाओ। শোনেন এখন এই বাচ্চারা রুক যাও, রুক যাও, রুকো। আজকে আমার খিদিরপুর গ্রামে যে সমস্ত আব্বাজান ভাই বন্ধু মা খালারা এই ছেলেদেরকে দীর্ঘদিন খাইয়েছেন, জি তার আজকে অবস্থা দেখছেন যে আজকে সুবহানাল্লাহ এই খিদিরপুরের মাদ্রাসার ঘাটতি থেকে আপনার ঘরের দানা তার পেটে ছিল, আর আজকে খেয়ে দেশে হাফেজে কোরআন তৈরি হলো। জোরে বলো, এর ভাগ কেউ নেবে? আপনার বাড়ি ঘরের টাকা পয়সা সম্পত্তির ভাগ সবাই নেবে, জি, কিন্তু এই ভাগ সবাই নেবে, কিন্তু এই ভাগটা কেউ নিতে পারবে না। আপনি যে দীর্ঘদিন পরিশ্রম করে খাইয়েছিলেন এই ছেলেদেরকে, আজ হাফেজে কোরআন তার সিনাতে কোরআনে পাক রাখা হয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআন কোনদিন উঠবে না। এই হাফেজে কোরআন আবার কাউকে হাফেজে কোরআন তৈরি করবে। জোরে বলো, ও হাফেজে কোরআন আবার কাউকে হাফেজে কোরআন তৈরি করবে। যেমন একটা ট্রান্সমিটার থেকে লাইন টানতে 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 ছাদা খিদিরপুরকে যেমন সাপ্লাই দিয়ে দেয়, একজন হাফেজে কোরআন থেকে হাজার হাজার লোক নবী এমন হাফেজে কোরআন তৈরি হবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের সিলসিলা জারি হয়ে আপনি সাদকায়ে জারিয়ার নেকি পেতে থাকবেন। জোরে বলো। আব্বা জানেরা, আপনাদের আজকে এই ছেলেদেরকে খাইয়েছিলেন, এটা বেফলে যায়নি, কাজে লেগেছে। যাই হোক, ছেলেদের চেহারা দর্শন করছেন, তবে ছেলেদের গলায় মালা দেবেন, তোহফা দেবেন, গিফট দেবেন, উপহার দেবেন, কিন্তু এখন দেবেন না কিছুক্ষণ। কারণ সুনাম ধন্য বক্তা আপনাদের সম্মুখে হাজির হয়েছে, যিনি হলেন মিশর থেকে পড়া, জি, তখন বাচ্চা অবস্থা। শুধু দেখেন, ওনার আব্বার কাছে আমি মুফতি আজম বাঙ্গাল মুফতি গোলাম সামদানি রহমতুল্লাহ আলাইহির বিছনাতে আমি 7 দিন ধরেছিলাম। ওইখানে থেকে জলসা জুলসে যেতাম, জি। তখন উনি 6 ঘড়ি মাদ্রাসাতে যে ওনার খিদমত করতেন, ওনার বাড়ি ছিল টালি, আর হুজুরের খিদমতের জন্য
একটা বারান্দা সব পাকা বাড়ি দিয়েছিলেন। মুফতি আজম যিনি দুজন খ্যাতনামা ভারতবর্ষের আল্লাহর ওলির খিলাফত প্রাপ্ত ছিলেন, হুজুর তাজুস শরিয়া এবং হুজুর জামালে মিল্লাত, জোরে বলুন। তিনারি সাহেব দাদা আজকে এসেছেন আপনাদের সম্মুখে। জি, আজ আপনাদেরকে ডেকেছেন, কিছু শুনতে হবে, কিছু নিতে হবে, নাকি বাবা? কিছু নিতে হবে আর কিছু দিতেও হবে। তাই আমি বলবো ওনার জালসা কালীন আপনারা বিঘ্ন ঘটাবেন না। আর আমার জ্ঞান অবধি চোখে আমি আল্লাহর কসম করে বলছি, পশ্চিম বাংলার মধ্যে এইরকম আলেমে বা সুফি মুফতি গোলাম সামদানি রহমতুল্লাহ আলাইহির মতো মর্দে মুজাহিদ আমার চোখে ঠেকলো না, জোরে বলো। কেন? আমি নিজে দেখেছি। জশ্নে ঈদ মিলাদুন নবী, নবীর আগমন দিবস লক্ষ লক্ষ জায়গায় উনি প্রচারণ শুরু করেছেন, কুসংস্কারকে দূর করেছেন, বাতিলের আতঙ্ক রূপে নাঙ্গা তরবারি রূপে দাঁড়িয়ে গেছেন, জোরে বলো। তাই তিনারি সাহেব জাদা সুবহানাল্লাহ আজকে যেমন চেহারা তেমনি ফিগার আর তেমনি ইলমওয়ালা আল্লাহওয়ালা। জি, আপনাদের ধারতে এসেছে, আপনাদের আমার বয়সের অনেকটাই ছোট, জি অনেকটাই ছোট। তো সুবহানাল্লাহ আমি আর ওই দিকে যাচ্ছি না, ওনার টাইমটাকে আমি নষ্ট করতে চাই না। আপনারা কিছুক্ষণ ধরে মূল্যবান কথা শুনুন আর এই সমস্ত ফুল দেখে, জান্নাতি ফুল দেখে তাকাতে থাকুন। জি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারিসদের, আলেমদের, নবীদের ওয়ারিস যদি দেখতে চাও তাহলে একমাত্র আলেমের দ্বীনকে দেখে নাও, জোরে বলো সুবহানাল্লাহ। তো বিরাদর ইসলাম আপনারা দেখতে থাকুন আর হযরতের বক্তব্য, হাদিস কোরআনের বক্তব্য শ্রবণ করে আমল করার চেষ্টা করুন। যাই হোক, আমি আর দীর্ঘ না বলে বলাতে ভাষাতে যদি হয়ে থাকে ভুল ভ্রান্তি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে বাপ আমার গতবার কিন্তু ইনভাইট এখানে ছিল, জি হয়তো নাম শুনেছেন। আমার আগে থেকেই 2 মাস 3 মাস আগে থেকেই ডায়েরিতে বুক হয়ে যায়। এখানকার প্রধান বক্তা যিনি ছিলেন ওনাকে আমি বলেছিলাম সঙ্গে সঙ্গে ডায়েরি দেখতে হবে, তবেই নিতে পারবো, নচেত পারবো না। ডায়েরি গিয়ে দেখেছিলাম, বলেছিলাম সরকার জালসা নেওয়া হবে না, শিলিগুড়িতে আমার জালসা আছে। জি, তো শিলিগুড়িতে জালসা আছে, ওখানে খিদিরপুরে জালসা নিতে পারবো না। বলে ঠিক আছে আমি বলে দেবো। সেটা আমার ক্লাসমেট বন্ধু নিয়াজ আহমদ কাদরি, জি ওটা আমার ক্লাসমেট বা বন্ধু মুফতি নিয়াজ আহমদ কাদরি, ওনাকে বলেছিলাম যে ঠিক আছে বলে দেবো। মাওলানা সুবহান দেখছেন, এটা আমার ছাত্র, আমার ছাত্র, এটা আমারও গৌরব, এলাকারও গৌরব। মাওলানা আনিকুল, মুফতি আনিকুল ইসলাম, এটা আমারই হাতে গড়া ছাত্র। জি, তো যাই হোক, যেগুলো ফল ফুল আপনারা উপভোগ করছেন, তো সুবহানাল্লাহ বিহামদি আমি বলেছিলাম, কিন্তু ওটা বলেনি, ইনাকেও বলেনি, ও নিজেও বলেনি। শেষে আমাকে বলছে আব্দুল সুবহান যে হুজুর তাহলে কি রকম ব্যাপার? আমি না তো বলে দিয়েছি তো যে বাবা আমি ডায়েরি না দেখে বলবো না, তোমাকে বলেছিলাম। তো বলছেন মুফতি সাহেব বলছে ঠিক করে নেবো। তাহলে এটা তো ঠিক করলে হবে না, আমি এক জায়গায় দাওয়াত কবুল করে সেখানে ধোঁকা দিয়ে তোমাদের এতে যাবো, তাহলে মানুষ বলবে, আপনারা বলবেন বেশি টাকা পেয়েছে চলে গেছে, তাই না? আর কেউ বলবে ওয়াদা করে খিলাফ করে আসেন, তাই না? মানে বক্তাকে ঠিকভাবে ডাকেনি, কমিটিকে বলবেন না, মানে বক্তাকে ঠিকভাবে ডাকেনি, নাম দিয়ে দিয়েছে। তাহলে দুই দিকে দুর্নাম। বাবা আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু আমি গ্রহণ করিনি, বলেছিলাম ডায়েরি না দেখবো, এই দায়িত্বটা উনি নিয়েছিলেন। তো যাই হোক, এসে গেছি। আবার যদি মহব্বত থাকে ইনশাআল্লাহ আবার আসা যাবে, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখান থেকে আমার বক্তব্যকে ইতি করলাম। শোনাতে বলাতে ভাষাতে হয়ে থাকে ত্রুটি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো মোলাকাত বাকি।